হ্যালো বন্ধুরা, যাদের ফেসবুক পেজ রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে বা রেকমেন্ডেশন অফ হয়ে গেছে, তারা খুবই চিন্তায় আছে যে এটা কীভাবে তারা ঠিক করবে। তো আমারও ফেসবুক পেজ রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার পেজ। তো এই হচ্ছে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে এই যে লেখা আছে পেজের নাম, সেই পেজের নামে ক্লিক করে দেবো। তারপরে দেখতে পাচ্ছ এই যে মনিটাইজেশন, তার নিচে আছে পেজ রেকমেন্ডেশন। এটা আমাকে লাল হয়ে গেছে, মানে নট রেকমেন্ডেবল, মানে এটা আমার আর ফেসবুক থেকে শো করবে না। তো এটা কেন হলো? এটা করার কারণ অনেক রকম হতে পারে। এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন তারা দিয়ে দিয়েছে। তো এখানে আমার একটা ভুল ছিল, সেই ভুলটা আমি ধরতে পেরেছি, বা আমার আইডিয়া আছে এটাই হবে। তো আমাকে ব্র্যান্ড প্রমোশন করার জন্য ইমেল করেছিল, তো আমি সেই ব্র্যান্ডটা প্রমোশন করি আমার পেজে। তারপর থেকেই এই সমস্যাটা হয়। সে ব্র্যান্ড অ্যাকচুয়ালি আমার ইললিগাল ছিল, মানে গ্যাম্বলিং যে অ্যাপগুলো থাকে সেই অ্যাপগুলো আমি প্রমোশন করেছিলাম, যার জন্য হয়তো এটা আমাকে তারা রেকমেন্ডেশন অফ করে দিয়েছে। তো আমি কিন্তু সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। যারা ফেসবুকে কাজ করো তারা কিন্তু এই ধরনের ইললিগাল অ্যাপ থেকে বিরত থাকবে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমি একটু লোভে পড়ে গেছিলাম, তার জন্য আমি এটা শেয়ার করে দিয়েছিলাম, বা মানে আমি তারা লিঙ্কগুলো অ্যাড করে দিয়েছিলাম। তো পরবর্তীতে আমি ভিডিও ডিলিট করে দিয়েছি। তো এখন আমি কী করবো, এটা অ্যাপ্লাই করবো যে আমার পেজটাকে তার মানে ফেসবুকটা তো ঠিক করে দেয়। তো এটার কারণ আরও হতে পারে, আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। যারা উল্টোপাল্টা কন্টেন্ট বানায়, যেমন ক্লিকবেট থাম্বনেল দিয়ে তারা অন্য অন্য ভিডিও দেয়, মানে এই জন্য কিন্তু ফেসবুক পেজ মানে রেকমেন্ডেশন সাসপেন্ড হতে পারে। তো ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু তোমাদের সাবধানে কাজ করতে হবে। আর এই দেখো ফেসবুক পেজ আমার নট রেকমেন্ডেবল, এখান থেকে কিন্তু নিচে লেখা আছে পেজ স্ট্যাটাস। এখান থেকে কিন্তু আমি দেখে নেবো যে আমার পেজটা ঠিক আছে কিনা, আর আমি আগে চেক করে নেবো যে আমার ফেসবুকের পেজ ঠিক আছে কিনা, তারপরে আমি কিন্তু ফেসবুকের কাছে রিকোয়েস্ট করব। তো দেখতে পাচ্ছ ফেসবুক পেজ, এখানে লেখা আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্স, লেখা আছে গুড নিউজ, নো ভায়োলেন্স টু শো। তার মানে আমার পেজে কোনো প্রকার ভায়োলেন্স নেই। তো এটা তো গেল আমার ভায়োলেন্স। তো এবার আমি চেক করব যে আমার ফেসবুক পেজে কোনো অ্যালার্ট বা না কোনো প্রকারের রিপোর্ট আছে কিনা। আমি সর্বপ্রথম এই পেজের এখানে ক্লিক করব, আমি স্ক্রিনে দিয়ে দিব। তার নিচে যাব, একদম নিচে যাওয়ার পরে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এইখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে লেখা আছে সাপোর্ট ইনবক্স, আমি এখানে চেক করে নেব যে আমার এখানে কোনো প্রকার সমস্যা আছে কিনা। এখানে রিপোর্টস অ্যান্ড অ্যালার্টস নামে যে অপশন আছে সেটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছ নো রিপোর্টস, মানে এখানে আমার কোনো রিপোর্ট নেই। আচ্ছা, এবার আমি দেখবো অ্যালার্ট আছে কিনা। এর নিচে লেখা আছে ইউর অ্যালার্ট, আমি এই অ্যালার্টে ক্লিক করব। এখানেও লেখা আছে যে কোনো অ্যালার্ট নেই। তো আমার পেজটা কিন্তু পুরো ক্লিয়ার। এবার আমি ফেসবুকের কাছে অ্যাপ্লাই করব যে আমার পেজটাকে তাদের ফিরিয়ে দেয়। তো প্রথমে কী করতে হবে, প্রথমে আমি আমার পেজের যে হোম পেজ এটাকে স্ক্রিনশট নিয়ে নেব। আমি এটার স্ক্রিনশটটা নিয়ে নেব, আমি স্ক্রিনশটটা ফেসবুকের কাছে অ্যাপ্লাই করব। প্রথমে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। তারপরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আবার আমার পেজের নাম, সেখানে ক্লিক করব। তারপরে এই যে পেজটা আছে, এবার আমি এই পেজের হোম পেজটাকেও স্ক্রিনশট নিয়ে নেব। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এবার আমি পেজ রেকমেন্ডেশন সাসপেন্ড, মানে এই যে অপশনটা আছে এটা আমাকে শো করাতে হবে। তো এটাতে আমি ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমার যে অপশনটা শো করবে, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনটা, এটা আমি স্ক্রিনশট দিয়ে নেব। এইবার আমাকে অ্যাপ্লাই করতে হবে ফেসবুকের কাছে যে আমার পেজটাকে তাদের ফ্রিয়ে দেয়। তো এরপর আমি কি করব, এবার আমি আগের মতো এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর একদম নিচে যাব, হেল্প অ্যান্ড সাপোর্ট, এইখানে ক্লিক করবে। তোমরা ভালো করে কিন্তু ভিডিওটা লক্ষ্য করবে। এখানে যাওয়ার পরে এই যে রিপোর্টস রিপোর্টে প্রবলেম, এইখানটায় ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে কন্টিনিউ রিপোর্ট প্রবলেম, এইখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে তোমাদেরকে, কারণ এটার পেজটা লোড করতে সময় নেয়। তো তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, ফাইনালি পেজটা কিন্তু খুলে গেল। এবারে কিন্তু আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এই যে আমার যে সমস্যাটা কি, পেজে তোমাদের যদি প্রোফাইলে হয় প্রোফাইল দেবে, পেজ হলে পেজ দেবে। আমি যেহেতু আমার পেজ, আমি পেজে ক্লিক করব। এইখানে আমি একটা কিছু আর্টিকেল লিখব। তো আর্টিকেলটা কোথায় পাবে, আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে। তো আমি আগে থেকে লিখে রেখেছি এইগুলো আর্টিকেল, ঠিক আছে। পেজেরটা পেজ, মানে প্রোফাইলটা প্রোফাইল। তো তোমাদেরকে কিন্তু এই যে এখানে কিন্তু তোমার আর্টিকেলটা লিখতে হবে। তো এখানে আমি আর্টিকেলটা পেস্ট করে দিচ্ছি। তোমাদের যদি পেজ হয় পেজ দেবে, যদি প্রোফাইল হয় প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবে। এখানে নিচে লিঙ্কটা দিতে হবে, দেখতে পাচ্ছ। তারপরে নিচে কিন্তু লেখা আছে আপলোডে ফোন, এখানে কিন্তু তোমাদের ফটোগুলো আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ ফটোগুলো আমি একটা নিলাম। একটু আগে, মানে আমি 2 ঘন্টা আগে এটার আমি রিপোর্ট করে দিয়েছি, যার জন্য হচ্ছে না এখন আর। দেখি আরেকবার ট্রাই করে, হচ্ছে না, হয়তো একটু টাইম লাগবে। তো তোমরা কিন্তু 3টে, মানে 1টা 2টো 3টে, এই যে 3টে, এইগুলো 3টে কিন্তু আপলোড করে দিয়ে জাস্ট এখান থেকে এই যে কর্নার ক্লিক করে দেবে।
তাহলে কিন্তু তোমাদের পেজটা কিন্তু 24 ঘন্টা তারা টাইম নেবে, টাইমের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাবে, আশা করি ঠিক হয়ে যাবে। তোমাদের পেজটা যদি ঠিক থাকে আশা করছি 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয় তাহলে আবার সেমভাবে আবার তোমরা ট্রাই করবে, দেখবে হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। বর্তমানে ফেসবুকের যে কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর বেড়ে গেছে, যার জন্য ফেসবুক কিন্তু অনেক সমস্যা করছে। আশা করছি তোমরা মন দিয়ে কাজ করবে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করতে ভুলবে না। আমরা কিন্তু সিক্রেট ব্যাপারগুলো টেলিগ্রামে আমরা দিয়ে থাকি, কারণ এগুলো ফেসবুকে শেয়ার করলে অসুবিধা হতে পারে। আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব করলেই আমাদের ভিডিও বানানোর প্রতি আগ্রহ বাড়ে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।